লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার 2 পরিবারে চলছে শোকের মাতম। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। সাথে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা জেলা প্রতিনিধি জিএম আমিনুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার দুপুরে লেবাননের নাবাতিহে এলাকায় জেবদিন গ্রামে তাদের আবাসস্থলে হামলা চালানো হয়। এ ঘটনায় সাতক্ষীরা 2 পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরি ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম 38 এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে মোহাম্মদ নাহিদুল ইসলাম 26। শফিকুল ইসলাম ও ওই গ্রামের আফসার আলীর একমাত্র ছেলে এবং নাহিদুল ইসলাম আব্দুল কাদেরের ছেলে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুল ছাড়াও এক সিরীয় নাগরিক নিহত হন। ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও 2 স্থানীয় বাসিন্দা নিহত হন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব শ্রম মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহর নাভি বেরবি হাসপাতালে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে মাসখানেক আগে তারা লেবাননে পাড়ি জমিয়েছিলেন। শফিকুলের প্রতিবেশী ও ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, গত 20 রমজানে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন শফিকুল। তিনি ছিলেন মা বাবার একমাত্র সন্তান। নাহিদুল ও শফিকুলের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। দলীয় ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু জানান, পরিবারের সুদিন ফেরানোর লড়াই শুরুর আগেই এভাবে চলে যাওয়ায় কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না। দলীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, পরিবার দুটি অত্যন্ত অসহায়। ঋণ করে সন্তানদের বিদেশে পাঠিয়েছিলেন। এখন সন্তান হারিয়ে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। উল্লেখ্য, গত 16 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখনো পর্যন্ত প্রায় 2869 জন নিহত হয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত পরিবারের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।